শুভ সকাল বন্ধুরা, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো আজকে স্টার্ট করছি আমার ব্লগটা, দেখতে থাকো, তোমাদের আশা করছি ভালোই লাগবে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আর আজ হচ্ছে থার্সডে। দেখো তাহলে প্রথমে সকালে উঠে আমি কি করলাম দেখো। সকালে উঠেছি, অনেকক্ষণই উঠেছি। উঠে গ্যাস ট্যাসগুলি আগে পুছে নিচ্ছি। কালকে রাত্রে অনেক রাত্রিতে বিয়েবাড়ি থেকে ফিরেছি, তোমাদের সেগুলি দেখিয়েছি। অনেকটাই দেরি হয়ে গেছিলো আসতে, কিন্তু তাও সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে এর থেকেও আরও বড় কাজ, তাই তাড়াতাড়ি করে উঠেই পড়েছি। উঠে আগে তাড়াতাড়ি করে গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে নিচ্ছি। এখনও স্নান হয়নি, গ্যাস পরিষ্কার করে তারপরে একটু গরম জল করব। গরম জল করে একটু খেয়ে দিয়ে তারপরে ছেলেদের ডাকবো, তারপরে যাব স্নান করতে। ছেলেরা এখনও ওঠেনি, এখন বাজে মোটামুটি 8টা বাজে। উঠে পড়েছি, তার আগেই আমি উঠেছি, কিন্তু ব্লগটা স্টার্ট করলাম এখন থেকে। দেখো যে কটা রাত্রে বাসন ছিল সেগুলিকে ধুয়ে, আর সকালেই রাখা ছিল, তাড়াহুড়া করে সবাই বেরিয়ে গেছি, তাই তখন আর বাসন টাসন ধোয়া হয়নি। তাড়াহুড়া করতে গিয়ে দেরি হয়ে গেছিলো, ওরকমই রেখে দিয়ে আমরা চলে গেছিলাম। তাই এখন সব মেজে ফেলছি, মেজে ধুয়ে ফেলছি। মাসি এখনও আসেনি, মাসি আসবে, এসে তারপরে বাসি ঘর টর পুজবে। তা আমি একটু গরম জল করে নিই, গরম জল করে আমি খাবো, ছেলেদেরকেও একটু দিয়ে আসি। কালকে বিয়েবাড়িতে মোটামুটি ভালোই আনন্দ হলো, সবাই মিলে ছিলাম, খুব আনন্দ হয়েছে। তাই এবারে আমার শাশুড়িকে অনেকে বলেছিল থাকার কথা, আমাদেরও বলেছিল, আমরা থাকতে পারিনি। বুঝতেই তো পারছো, নিজেদের অনুষ্ঠান, থাকার কথা বললেও আর কিছু করার নেই। শাশুড়ি খুব ইচ্ছা ছিল, কিন্তু আর উনি থাকতে পারেনি, কারণ আমরা সবাই চলে আসছিলাম। এবার উনি আবার যাই হোক, ওনার আসতে অসুবিধা হতো, তাই উনি আর থাকেনি। তারপর আজকে সকাল থেকে প্রচুর কাজ, তাই তাড়াতাড়ি উঠে পড়লাম। উঠে এখনই যাব স্নানে, স্নান করব, করে তারপরে ছেলেদের তুলব। ছেলের আর একটু পরেই আন্টি চলে আসবে, তাই ওকে ভাবছি আগেই তুলে দিই, তুলে তারপরে স্নানে ঢুকবো। গরম জলটা দেখো হয়ে গেছে। এই দেখো ছেলে চলেও এসছে, ওকে ডেকে এসছিলাম তার আগে, ও চলে এসছে তাড়াতাড়ি করে। জানে যে মা বকবে, ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে। ওকে একটু আগে গরম জল দিয়ে দিলাম, ও খেয়ে নিল, এবার আমি খেয়ে নেব। চলো এবার চলে এলাম স্নান টান করে। দেখো চুল টুল আঁচড়াচ্ছি, স্নান করার পর একটু যাই হোক সিঁদুর টিঁদুর পরে একটু ক্রিম ট্রিম মুখে মাখছি। তারপরে যাব চা ঠা করবো। বিছনা টিছনাগুলি সব এখনও কিছুই ক্লিন করিনি, সব কালকে রাত্রে অনেক রাত্রে তোমাদের বললাম এসেছি, সব জামা কাপড় সব চারিদিকে ছড়িয়ে রয়েছে। তাই আগে ভাবলাম চা টা খেয়ে নিই, তারপরে সব গোছাবো, গুছিয়ে টুছিয়ে তারপরে রান্নায় দেখি কি করব, এখনও ঠিক করিনি। ঘরে আজকে অনেক কাজ রয়েছে, তাই দেখি কতটা রান্না করতে পারি। তাই তাড়াতাড়ি করে যাই। এবারে শাশুড়ি উঠে পড়েছে, শাশুড়ি উঠে স্নান টান করে উনি এখন পুজো দিচ্ছে। আজকে আর আমি পুজো দিইনি, শাশুড়ি পুজো দিচ্ছে, তাই আমি ভাবলাম আমি এদিকটা করে নিই। তাই তোমার চুলটা আঁচড়ে ফেলছি, চুলটা আঁচড়ে এ দেখো চলে এলাম এবার কিচেনে। চা করে নিচ্ছি, দেখো আন্টি চলে এসছে, আন্টিরও একটু চা করে নিলাম, আমার করে নিলাম, আর ওদের খাওয়া হয়ে গেছে। শাশুড়ি আগে খেয়ে নিয়েছে, ওর বাবাও খেয়ে নিয়েছে। আজকে ছিল না আদা, তাই একটু তেজপাতা দিয়ে একটু চা করেছি। তেজপাতা দিয়ে চাটাও খারাপ লাগে না, আদা নেই, তাই তেজপাতা দিয়ে ভাবলাম আজকে খেয়ে নিই। তা চলো চাটা খেয়ে তারপরে তোমাদের কাছে আসছি।
দেখো একটাতে ভাত মোটামুটি বসিয়ে দিয়েছিলাম, ছেলেরা ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এই দেখো পেঁয়াজের ডাল একটু করে দিয়েছে শাশুড়ি, আর ডিমের অমলেট করে দিয়েছে। একটু ডিমের অমলেট দিয়ে একটু ছেলেকে ভাত মেখে নিয়ে যাচ্ছি, ওই স্কুলে বেরাবে। এই দেখো বিছনা টিছনার কি অবস্থা, দেখো কিছু ক্লিন করতে পারিনি। ছেলে বসে আছে, ও আবার একটু আমার ফোনটা নিয়ে ঘাঁটছে, ওকে তারপরে একটু খাইয়ে দিলাম। ছেলে এবার স্কুলে বেরিয়ে যাচ্ছে, ছেলেকে খাইয়ে দিয়েছি, ওর বাবা এবার স্কুলে নিয়ে যাবে। ওই স্কুলে বেরিয়ে যাচ্ছে এখনই। ওই স্কুলে বেরিয়ে গেলে সমস্ত কাজ করব, মানে ও থাকলে পরে একটু উৎপাত করবে, তাই ভাবলাম আগে স্কুলে পাঠিয়ে দিই তারপরেই করি। দেখো এবার সব ঘরে কি অবস্থা তোমাদের সব দেখাচ্ছি। দেখো সব জামা কাপড় কালকে রাত্রে বিয়েবাড়ি থেকে আসার পরে কিচ্ছু আর গোছাতে পারিনি, দেখো সব কি অবস্থা। তারপরে দেখো ওখানে রঙ্গোলি মার্কেট থেকে কি কি কিনেছি সেগুলি দেখো। এটা হচ্ছে ছেলের একটা সোয়েটার কিনেছি, এটা বড় ছেলের কেনা হয়েছে। আর এটা হচ্ছে একটা হটপট কিনেছি রুটি টুটি রাখার জন্যে। আর এটা ছেলে এই ব্যাগটা নিয়েছে, ব্যাগের মধ্যে ভেতরে নানান রকমের রং পেন্সিল রয়েছে। ও দেখেই মানে বলছে মা আমি এটাই নেব, ও খুব পছন্দ হয়েছে তাই এটাই দিয়ে দিলাম কিনে। মলটা সত্যি খুব সুন্দর, এর আগে আমি কোনোদিন যাইনি, এই প্রথম গেলাম। দেখো এবার চলে এলাম, আজকে রুটি করতে পারিনি তাই একটু ছাতু মুড়ি আর একটু কলা নিয়ে নিয়েছি, একটু গুড় নিয়ে ওই দিয়ে খেয়ে নিয়েছি, কারণ আজকে কিচ্ছু হয়নি। কেন হয়নি সেটাও তোমাদের জানাবো। দেখো ওই দিয়ে আজকে খেয়ে নিচ্ছি। তারপরে শাশুড়ি ওইদিকে রান্না করছে, বললাম মা তুমি আজকে একটু রান্না করো, আমার একটু কাজও বেশি ছিল, কালকে কাঁচা ধোয়া করতে পারিনি বলে আজকে একটু কাঁচা ধোয়াটা বেশি পড়েছে। আর কিছুটা একটু মাসির জন্য ভিজিয়ে রেখে দিয়েছি, যে কটা কাঁচার সেগুলি আমি কেচে নিচ্ছি, আর কিছুটা মাসির জন্য রেখে দিয়েছি, মাসি কাচবে। তাই দেখো এগুলি তাড়াতাড়ি করে কাচতে হচ্ছে, কারণ আরও 2-3 দিনের আমরা একটু বাইরে যাব, কোথায় যাব না যাব সেগুলি তোমাদের সব জানাবো। তাই কাঁচাটা একটু বেশি আজকে হয়ে গেছে, তাই কাঁচা ধোয়া করে এখন জামা কাপড় একটু ধোয়াধুয়ি করে তারপরে সমস্ত কিছু গোছাবো। তারপর একটু টুকটাক রান্নাও আছে, রান্না বলতে শাশুড়ি আজকে তোমাদের দাদাভাই আজকে একটু ট্যাংরা মাছ নিয়ে এসছে, ট্যাংরা মাছটা শাশুড়ি রান্না করছে। আমি বললাম তুমি আজকে একটু করে নাও, আর আমি ট্যাংরা মাছ তো সেরকম খাই না, তাই আমার একটু দুটো কাতলা কাটা একটুখানি ভাজা যাই হোক করে নেব। তাই শাশুড়ি ওইদিকে রান্না করছে, ছেলে বেরিয়ে গেছে, বড় ছেলেও বেরিয়ে গেছে, তাই ঘরে এখন আমি আর শাশুড়িই রয়েছি। কাঁচা ধোয়াটা আগে করে নিয়ে তারপরে দেখি এখন রান্না একটু করে নেব, আর নালে একটু জামা কাপড় গুছিয়ে নেব। দেখো এবারে আগে একটু জামা কাপড়ই গুছিয়ে নিচ্ছি, দেখো কোনটা কি নেব না নেব। কাল সকালবেলায় মানে ফ্রাইডে আবার আমরা আরেক জায়গায় যাব 2-3 দিনের জন্য, তাই একটু জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। কোথায় যাব না যাব সেগুলি তোমাদের সবই জানাবো, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। দেখো কালকে রাত্রিতে বিয়েবাড়ি থেকে আসার পরে মানে সেগুলি তো গোছাতে হলোই, আবার আরেক জায়গায় যাব, সেখানে যাওয়ার জন্য জামা কাপড় গোছাতে হচ্ছে, মানে অনেকটাই কাজ বেশি হয়ে গেছিলো, যার জন্য আজকে সব কিছুই দেরি হয়ে গেছে। কি পরবো না পরবো সব 3-4 জনেরই মোটামুটি জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। শাশুড়ি যাবে না, শাশুড়ি থাকবে, কারণ ঘর ফাঁকা রেখেও তো যাওয়াটা ঠিক না, তাই শাশুড়ি ঘরেই রয়েছে। আমরা এই এখন সব কিছু গুছিয়ে ঠুচিয়ে তারপরে কালকে ভোরবেলায় আবার বেরাবো, তাই আগে ভাগে গুছিয়ে নিচ্ছি, একদমই সময় নেই। যাব 2-3 দিনের জন্যে, শীতের সময় জানোই তো, শীতে মানে লাগেজও বেশি, সমস্ত গরম জামা কাপড় বেশি নিতে হচ্ছে, তাই সব আগে আগে গুছিয়ে নিতে হচ্ছে কি কি নেব না নেব। তারপর বাচ্চাদের জিনিস তো জানো বেশি লাগে, কোনটা না নেব না নেব এই গোছাতে গোছাতে অনেকটাই দেরি হয়ে গেছে। চলো এবার চলে এলাম দেখো রান্নায়।
তোমাদের দাদাভাই একটু পটল এনেছিল, পটলটা দুদিন আগেই এনেছিল। সেই পটলটা আমি আবার একটুখানি সর্ষে পটল করব বলে একটু সর্ষে দিয়ে করছি। এ দেখো আমার শাশুড়ি কী কী রান্না করেছে, পেঁয়াজকলি আলু ভাজা, একটু চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মেখে রেখেছে, আর এই যে ট্যাংরা মাছের ঝোল আর ট্যাংরা মাছ দেখো, এটাই রান্না করেছে শাশুড়ি আজকে। এই সব রান্না আজকে আমি কিছুই করিনি, সবই শাশুড়ি করেছে। আর আমি দেখো একটু পটল সর্ষে করছি, পটল সর্ষেটা খেতে ইচ্ছা করলো তাই একটু পটল সর্ষে আর একটু বেগুন আর দুটো মাছ ভেজেছি। বেগুনটাও তোমার নিয়ে এসেছিলো, আজকালেই নিয়ে এসেছিলো, তাই ভাবলাম দুটো বেগুন ভাজি। আর ট্যাংরা মাছ আমি সেরকমভাবে খাবো না, তাই একটু আমার জন্যে একটু পটল সর্ষে আর একটু বেগুন ভাজা করে নিচ্ছি। দেখো এবার হয়ে গেছে এখানকার মোটামুটি। বেগুনটা আগে হলুদ নুন দিয়ে মেখে নিয়েছি, মেখে নিয়ে এই গ্যাসেই বসিয়ে দেব। ওই গ্যাসটা আর একটা কড়াই আর বাড়ালাম না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। ভাবলাম হোক আস্তে আস্তে, এদিকে রান্নাটা হতে থাক, আমি ওইদিকে আস্তে আস্তে করে গোছাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দুটো কড়াই বাড়িয়ে লাভ নেই, তাই আস্তে ধীরেই ঝোলটা হতে হতে আমি বেগুনগুলি, ঝোল হওয়ার পরেই বেগুনগুলি ভাজলাম। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু বেলার দিকে দেখো একটু পেয়ারা আর একটু কুল দিয়ে একটু পেয়ারা মেখেছিলাম। মেখে এই দেখো আমি একাই খাচ্ছি, ছেলে খাবে না, ছেলে পেয়ারা দিয়ে কুল মাখা টাকা খায় না। এমনি কুলের আচার খুব ভালোবাসে, কিন্তু ও কুল দিয়ে পেয়ারা মাখা তো খাবেই না। আর ছোট ছেলে তো নেই, এখনো স্কুল থেকে আসেনি, তা আমি একটু বসে বসে টিভি দেখছি আর একটু এগুলি মেখে নিয়েছি, মেখে নিয়ে বসে দেখো খাচ্ছি। ছেলে একটু পরেই চলে আসবে, ওকে আর দেব না। দেখো খুব সুন্দর লাগে খেতে, এটা আমি মাঝে মাঝেই করে খাই। চলো এবার চলে এলাম ইভিনিংয়ে, চা করতে চলে এলাম। একটু চা করছি আদা দিয়ে, একটু আদা দিয়ে চা করে নিচ্ছি। এখন যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে বলছি তারা একটা লাইক, সাবস্ক্রাইব, একটু কমেন্টস করো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে। দেখো আদা দিয়ে চা করছি, রোজই প্রতিদিনই আমরা দুবেলা আদা দিয়েই চা খাই। আর এই তোমাদের আগেই জানিয়েছি 12 মাসই আমি আদা দিয়ে চাটা খাই। আদা না থাকলে তেজপাতা দিয়ে খাই। তেজপাতা সকালবেলা আদাটা ছিল না বলে তেজপাতা দিয়ে করেছি, তারপর তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে আদা টাদা নিয়ে এসছে, তাই একটু আদা দিয়ে চা খাচ্ছি। আদা ছাড়া যেন চা খেতে ইচ্ছাই করে না, আদা দিয়ে চাটা খুব ভালো লাগে, তাই একটু বসিয়ে দিলাম। আমি খাবো, আর একজন এসছে আমাদের ঘরে, বলতে আমাদের পাশের বাড়ি একজন দাদা এসছে, তার জন্য একটু চা করে নিচ্ছি। উনি এসছে, উনি মাঝে মাঝে আসে, তো একটু বসেছে, তাই ওনার জন্যে আর আমার জন্য একটু চা করে নিচ্ছি। দেখো চাটা খাওয়ার পরে তারপরে ছেলেকে একটু পড়তে বসাবো। মোটামুটি গোছানো সবই হয়ে গেছে, সব কিছুই রেডি হয়ে গেছে। দেখো চাটা হয়ে গেছে, এবারে চলো চাটা এবার তাহলে দিয়ে আসি আর আমিও চাটা খেয়ে নিই। আর এমন কিছু আর গোছানো নেই, সব তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি। দেখো তোমাদের দেখো কি দেখাচ্ছি তোমাদের, দেখো এ দেখো সব লাগেজ মোটামুটি গোছানো হয়ে গেছে, আর কিছুই নেই। সকাল হলেই মোটামুটি আমরা সবাই মিলে বেরিয়ে যাব। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা লাইক, সাবস্ক্রাইব করো। টাটা।